আমেরিকা ও চীন শুল্ক যুদ্ধ, কার লাভ বা কার ক্ষতি হবে, এই নিয়ে আমরা আলোচনা করব আজকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ডজন দেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিতের আশ্বাস দেখিয়েছে। সিদ্ধান্তের ফলে শেয়ার বাজারের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে চীনের পণ্যের উপর 145% শুল্ক বহাল রেখেছেন। পরে পাল্টা মার্কিন পণ্য 145% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের চলমান শুল্ক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি লাভবান হবে? এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বৃহস্পতিবার 10 এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে। এই দুই অর্থনৈতিক শক্তির মধ্যে গত বছর সব মিলিয়ে প্রায় $585 বিলিয়ন, $58,500 কোটি মূল্যের পণ্য বাণিজ্য হয়েছে। যদিও চীনের যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার তুলনায় চীন থেকে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্রে। হিসাব অনুযায়ী গত বছর চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয়েছে $440 বিলিয়ন, $44,000 কোটি মূল্যের বাণিজ্য পণ্য। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন আমদানি করেছে $145 বিলিয়ন, $4,500 কোটি মূল্যের পণ্য। এর ফলে 2040 সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $295 বিলিয়ন, $29,500 কোটি। এই ঘাটতি বেশ উল্লেখযোগ্য এবং এর পরিমাণ কিন্তু মার্কিন অর্থনীতির প্রায় এক অংশ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ $1 ট্রিলিয়ন, $1 লক্ষ কোটি থেকে বাড়ানোর দাবি করলেও বাণিজ্য ঘাটতির পরিমাণ কিন্তু তার চাইতেও কম। ট্রাম্প আশা করছেন তার শুল্ক ব্যবস্থা চীনের বাণিজ্য উদ্বেগকে কমাবে। অন্যদিকে বেইজিং তাদের প্রতিষ্ঠিত প্রতিযোগিতামূলক সুবিধা থেকে উপকৃত হচ্ছে। ফিচ রেটিং সুস্থতার প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কুলটনের মতে চীনের শিল্প আধিপত্য থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। ব্রায়ান কুলটন বলেন, সাম্প্রতিক দশকগুলোতে চীন তার মূল্য প্রধান খাতের চারপাশে একটি আশ্চর্যজনক সরবরাহ এবং অবকাঠামো নেটওয়ার্ক তৈরি করেছে। সেগুলো আশ্চর্যজনকভাবে কার্যকরী। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি উৎপাদন ঘণ্টায় মজুরির খরচ প্রায় $30। অন্যদিকে চীনে প্রতি ঘণ্টায় মজুরি মাত্র $12, বা অর্ধেকেরও চেয়েও কম। অর্থাৎ শ্রম খরচ অনেক কম। কুলটন আল জাজিরাকে বলেন, মার্কিন ইউরোপীয়ন এবং ডিজিটাল প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ট্রাম্পের সর্বশেষ দফা চীন শুল্কের ঝুঁকিতে রয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাপল উচ্চ ঝুঁকিতে রয়েছে। কুলটন আরও বলেন, এই শিল্পগুলো চীন থেকে তাদের প্রয়োজনীয় উৎপাদন হিসেবে পণ্য আমদানি করে। সুতরাং প্রশ্ন হলো, তারা কি কম লাভে উচ্চ খরচের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেবে? এবার যুক্তরাষ্ট্রের উপর 145% পাল্টা শুল্ক চীনের। চীন বাদে সব দেশের উপর পাল্টা শুল্ক
90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পণ্য চীনের 84% পাল্টা শুল্করূপে কুলটনের মতো উচ্চ শুল্করূপে ব্যবসায়িক কার্যকলাপের উপর চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। তিনি আশঙ্কা করেন যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি এই বছর 4% বেশি হবে, যা বর্তমানে 2.8%, এবং জিডিপি প্রবৃদ্ধি ধীর হবে। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সময় মার্কিন চীন ব্যবসা পরিষদের মতো 285,000 মার্কিন নাগরিক চাকরি হারিয়েছিল। যেহেতু এবার শুল্কের পরিধি আরও বেশি, তাই ধরে নেওয়া যায় কর্মসংস্থান আরও হ্রাস পাবে। মার্কিন অর্থনীতির জন্য একটি ধাক্কা হবে বলে মনে করেন কুলটন। গবেষণা প্রতিষ্ঠান মুডিস অ্যানালিটিক্সের শাহরন ট্রন বলেন, চীন শুল্ক মার্কিন